স্বাগত যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মধু। টিকিট সংকটের কারণে প্রায় ৩০,০০০ কর্মী মালয়েশিয়া যেতে না পারায় দায়ীদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। সেই সাথে জানিয়েছেন সময়সীমা বাড়ানোর চেষ্টা করছে সরকার। বড় অঙ্কের টাকা দিয়ে যেতে না পারায় কর্মীরা এজেন্সিগুলোর গাফিলতিকে দায়ী করছেন, আর উল্টো মালয়েশিয়া সরকারের উপর দায় চাপাচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো। তাদের সংগঠন বাইরা জানিয়েছে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। গত মার্চে মালয়েশিয়া সরকার ঘোষণা করেছিল ভিসা পাওয়া বিদেশি কর্মীদের ৩১ মের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে, কিন্তু রিক্রুটিং এজেন্সিগুলো এই দীর্ঘ সময়েও প্রায় ৩১,০০০ বাংলাদেশি টিকিটের ব্যবস্থা করতে পারেনি। শেষ দিন শুক্রবার বিমানবন্দরে ভিড় করেন হাজারো কর্মী। আমার খালি প্রতিদিন দিন দেয় আজকে কাল না পরশু টিকিট দিবি। আমরা 7 দিন ধরে ঢাকা এসে আছি, 13-14 মাস ধরে ভোগান্তির মধ্যে আছি, ঘুরতে আছি। চুক্তিনামা দিয়ে দিল, বললো যে এয়ারপোর্টে থাকো টিকিট পাবে। এই জটিলতার জন্য রিক্রুটিং এজেন্সিগুলো উল্টো দুষছেন মালয়েশিয়া সরকারকে। তাদের সেখানে কর্মী প্রয়োজন আছে বলে নিয়েছে, কাজে এখানে একটা সুযোগ আছে। মালয়েশিয়া গভর্নমেন্ট ইচ্ছা করলে 10 দিন সময় দিলেই এই কর্মীগুলি চলে যেতে পারে। এটা যদি আগের থেকেই গণমাধ্যম এখন যেভাবে সোচ্চার, মার্চ মাস থেকে যদি এভাবে সোচ্চার থাকতো যে এরপরে কি হবে, তখন মন্ত্রণালয়, গভর্নমেন্ট, রিক্রুটিং এজেন্সি সবাই মিলে কিন্তু একটা ওয়ে আউট বের করতে পারতো। গতকালকে যে পিকচারটা ঢাকা বিমানবন্দরের, এতে কিন্তু দেখা যাচ্ছে আরও অনেকগুলি ফ্লাইট যাওয়ার মতো জনসংখ্যা আমাদের কাছে, প্যাসেঞ্জার আমাদের কাছে আছে। কিছু কিছু লোক ভাবছে যে এত প্রাইস দিয়ে 1,10,000 টাকা দিয়ে আমি কেন যাব, এক্সটেনশন হলে আমি কম পয়সায় যাব। 30-31 তারিখে নিশ্চয়ই একটা অ্যানাউন্সমেন্ট হবে। এজেন্সিগুলোর সংগঠন বাইরা নেতারা বলছেন যারা যেতে পারেননি তাদের টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। কোনো লেনদেন যদি হয়ে থাকে থেকে এগুলো ব্যাক করা, এগুলো ইয়ে করা, মানে ডেফিনেটলি তাদের যে কোনো মানে ইয়ে থাকলে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা তো আমাদের অগ্রাধিকার দিতে হবে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী যমুনা টেলিভিশনকে বলেছেন যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি তাদের পাঠানোর চেষ্টা চলছে। কোন দিন কতজন যাবে সেটা তাদের জানা থাকা উচিত ছিল, তারা আগে আমাদেরকে বলা উচিত ছিল। তারা যদি আগ থেকে এই ব্যবস্থা করা হতো তাহলে এই সমস্যার সৃষ্টি হতো না। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান জানিয়েছেন তারাও দেশটির সরকারের সাথে কথা বলছেন। আমরা কর্তৃপক্ষের সাথে, মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে কূটনৈতিক এবং সব ধরনের যোগাযোগ ছিল, আছে, থাকবে। তবে কবে নাগাদ আবারও মালয়েশিয়ায় কর্মী পাঠানো সম্ভব হবে তা স্পষ্ট করে বলতে পারছেন না কোনো পক্ষই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান জানিয়েছেন ভিসা ইস্যুতে শ্রেষ্ঠ শ্রমিকদের জটিলতা নিরসনের চেষ্টা চলছে। তিনি জানান দূতাবাসের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। হাই কমিশনার সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা শুক্রবার রাতভর অবস্থান করেন কুয়ালালামপুর বিমানবন্দরে। 31 মে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়ায় পৌঁছেছেন 12টার পরও তারা ইমিগ্রেশন পার হয়েছেন, এমনটা নিশ্চিত করেন হাই কমিশনার শামীম আহসান। তিনি বলেন 5,27,000-এর বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করেছে হাই কমিশন। এই পর্যন্ত 4,72,000-এর বেশি কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছে। নির্ধারিত ডেডলাইনটি তারা আসছেন বা রেখেছেন, তো আমরা কর্তৃপক্ষের সাথে, মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে কূটনৈতিক এবং সব ধরনের যোগাযোগ ছিল, আছে, থাকবে, যেন আমাদের কর্মীরা যারা এসেছেন এবং আজকের মধ্যে যারা আসবেন তারা যেন পরবর্তীতে কাজের নিশ্চয়তা পান এবং তাদের যে প্রাপ্য সুবিধা দিয়ে সেটি নিশ্চিত হয়, ব্যাপারে আমাদের চেষ্টা চলমান। রেমিটেন্সে আবারও বড় প্রবৃদ্ধি হয়েছে। সদ্য বিদায়ী মে মাসে বৈধ পথে দেশে আসা প্রবাসী আয় 214 কোটি মার্কিন ডলার, গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল 155 কোটি ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে 38%। এ নিয়ে পরপর 2 মাস দেশে আসা প্রবাসী আয় 200 কোটি ডলারের উপর রয়েছে। এপ্রিলে বৈধ পথে দেশে প্রবাসী আয় এসেছিল 204 কোটি ডলার। গেল 8 মে ডলারের বিনিময় মূল্য নির্ধারণে ট্রোলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। এতে কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন করে।
ক্রলিং পেগ পদ্ধতির আওতায় ডলারের মধ্যবর্তী একটি দাম নির্ধারণ করে ব্যাংকগুলোর এই দরের আশেপাশে স্বাধীনভাবে লেনদেন করতে বলা হয়। মধ্যবর্তী এই দর নির্ধারণ করা হয়েছে 117 টাকা। তার আগে ব্যাংক খাতে প্রতি ডলারের বেঁধে দেওয়া দাম ছিল 110 টাকা। ক্রলিং পেগ পদ্ধতি চালুর পর এক লাফে প্রতি ডলারের দাম 7 টাকা বেড়ে যায়। বৈধ পথে ডলারের ভালো দাম পাওয়ায় প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় পাঠানোর বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভাগ্য বদলের আশায় প্রবাসে পাড়ি জমিয়ে প্রতিনিয়তই সফলতার উদাহরণ সৃষ্টি করেছেন বাংলাদেশিরা। এমনই একজন বাহরাইন প্রবাসী আব্দুর রহমান প্রায় 24 বছর আগে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে। মেধা, ধৈর্য আর দক্ষতায় প্রবাসে প্রতিষ্ঠিত করেছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। বাহরাইন থেকে সহকর্মী স্বপন মজুমদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। উন্নত জীবনের আশায় 2000 সালে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে পাড়ি জমান কুমিল্লার আব্দুর রহমান। শূন্য হাতে শুরু হয় তার প্রবাস জীবন। ইচ্ছে ছিল একদিন গড়ে তুলবেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। কঠোর পরিশ্রম আর সততাকে পুঁজি করে 2 বছরের মাথাতেই নিজের স্বপ্ন বাস্তবে রূপ দেন তিনি। বাহরাইনের রাজধানী মানামায় প্রতিষ্ঠা করেন AR মমতাজ কনস্ট্রাকশন কোম্পানি। সবসময় স্যালারি বরাবর দেওয়া হয়। কোম্পানির যত এমপ্লয় আছে সকলের ভালো সময় খারাপ সময় দেখাশোনা করা হয়। আর আমরা মানে এই কোম্পানির যত এমপ্লয় আছে সবাই সহযোগিতায়, সবাই ভালো দৃষ্টিভঙ্গে সবকিছু মিলে এই কোম্পানি এখন পর্যন্ত এতটুকু পর্যন্ত আসছে। সকল প্রকার নির্মাণ সরঞ্জাম সহ অভিজ্ঞ শ্রমিক সরবরাহ করে থাকে AR মমতাজ কনস্ট্রাকশন। মানসম্মত কাজ ও বিশ্বস্ততার কারণে প্রতিষ্ঠানটি সুনাম কুড়িয়েছে বাহরাইনে। প্রায় 22 বছর ধরে তিল তিল করে আব্দুর রহমান গড়ে তোলেন তার AR মমতাজ কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করছে 600-র বেশি কর্মচারী। আব্দুর রহমান শুধু নিজেই স্বাবলম্বী হননি, কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্যদেরও। আমাদের কাজের সাইটও অনেকগুলো রয়েছে এবং কাজের যে গুণগত মান এটা অবশ্যই আমাদের ভালো এবং আমাদের যে স্যালারি ইনশাল্লাহ আমাদের মাস টু মাস দিয়ে যাচ্ছে। আমি বিগত 7 বছর এই কোম্পানিতে আছি। কোম্পানি অনেক ভালো, এই জন্য আছি কোম্পানিতে, আরও থাকবো সামনে। দেশ ছেড়ে দূরে এমন আস্থাভাজন প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেয়ে খুশি প্রবাসী শ্রমিকরা। AR মমতাজ কোম্পানি অনেক ভালো, সাব কন্ট্রাক্টর অনেক আছে, টাকা দেয় না, এখানে কাম করলে গ্যারান্টি আছে টাকা। আমাদের এই কোম্পানি এখন বর্তমানে কাজের অনেক চাহিদা বেশি, যার জন্য স্টিল ফিক্সার, কার্পেন্টার, মেশন, লেবার সব ধরনের লোকের প্রয়োজন। এই কোম্পানিতে কাজ করে আমরা সবাই খুশি, আনন্দিত। মাসিক সবাইকে স্যালারি দেওয়া হয়। সমাজ সেবাতেও ভূমিকা রাখছেন আব্দুর রহমান। নিজ এলাকায় প্রতিষ্ঠা করেছেন সৈয়দ মমতাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। কানাডায় সঙ্গীত বিদ্যাপীঠ সরগম মিউজিক একাডেমির যুগপূর্তিতে পুরস্কার বিতরণী এবং রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মন্ট্রিয়াল শহরে অবস্থিত সরগম মিউজিক একাডেমি সাফল্যের সাথে শেষ করেছে 12 বছর। আর এই উপলক্ষে শহরের স্থানীয় পার্ক ভিউ হলে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। এতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে ছিল বিশেষ আয়োজন। প্রধান অতিথি ছিলেন সরগম মিউজিক একাডেমির অধ্যক্ষ ডরিন মলি গোমেজ। অনুষ্ঠান পরিচালনা করেন সাফিনা করিম এবং তৃষা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির পরিচালক রণজিৎ মজুমদার। জমকালো এই আয়োজনে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। মালয়েশিয়ার জোহর বারু শহর থেকে 36 বাংলাদেশি সহ 99 অভিবাসীকে আটক করা হয়েছে। মালয়েশিয়ার ভাংটাংকাক ও ইস্কান্দর পুতেরিতে রাজ্য থেকে অভিবাসীদের আটক করে দেশটির অভিবাসন বিভাগ 2 দিনের অভিযানে তাংকাক রাজ্য থেকে প্রায় 200 এবং ইস্কান্দর পুতেরির 36 জন বিদেশি ও স্থানীয় নাগরিকের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরে 99 জন অবৈধ অভিবাসীকে আটক করে জোহর ইমিগ্রেশন। আটককৃতদের মাঝে বাংলাদেশি ছাড়াও রয়েছে মিয়ানমার, থাইল্যান্ড, নেপাল, পাকিস্তানি ও ভারতীয় নাগরিকরা। ওমানে বাংলাদেশি মালিকানাধীন বিপণী বিতান গ্রুপ আল বারাকা হাইপার মার্কেট পরিদর্শন করেছেন ওয়ার্ল্ড
সিআইপি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সহ একটি প্রতিনিধি দল ওমানের রাজধানী মাস্কাটে আল বারাকা গ্রুপের রুই শাখার পরিদর্শনে যায়। প্রতিনিধি দলটি সে সময় পুরো মার্কেট ঘুরে দেখেন দলের সদস্যরা। বাংলাদেশি খাবারের মজুদ ও তৈরি পোশাকের প্রশংসা করেন তারা। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ওয়ার্ল্ড সিআইপি অ্যাসোসিয়েশন ও দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী, আল বারাকা গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ, আব্দুল মান্নান ও আজিমুল হক বাবু সহ অন্যান্যরা। শুধু যদি ওমানে মনে করে যে আমরা লেবার ওয়ার্কার তা নয়, আমাদের ব্যবসা বাণিজ্য অনেকগুলা প্রতিষ্ঠান আছে। এই সরকারের বা যে কোনো দেশের উন্নয়নের ক্ষেত্রে আমাদের দেশের মানুষের যে অবদান আছে সেগুলো অবশ্যই নজর দিতে হবে। আমাদেরকে এই জিনিসগুলো হাইলাইটেড করতে হবে। আরো অনেক সম্প্রসারণ করবে, বাংলাদেশে অনেক লোক এখানে কাজকর্ম করবে। যুক্তরাষ্ট্রে হরিশপুর জনকল্যাণ সমিতি ইউএসের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আগামী 2 বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। ব্রুকলিনের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় 2 বছরের জন্য হরিশপুর জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি পদে মঞ্জুরুল কাদের সোহাগ ও সাধারণ সম্পাদক পদে নিজামুদ্দিনকে নিযুক্ত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি সিরাজউদ্দৌলা সেলিম। সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক শফিকুল আলম। সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের মুসলিম সেন্টারের সভাপতি হাজী আব্দুল হাশেম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ মুস্তফা, সন্দ্বীপ হরিশপুর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কাদের, উপদেষ্টা আনোয়ার সেলিম সহ আরো অন্যান্য অনেকে। ওমানে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন ইয়েলো টাওয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটের রুই এলাকায় প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠাতা বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী জসিমউদ্দিন জানান, দেশীয় এই ট্রাভেলসের মাধ্যমে হজ, ওমরা ও বিশ্বের যে কোনো দেশে ভ্রমণের ভিসা প্রসেসিং এবং টিকিট সেবা পাওয়া যাবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক, ওয়ার্ল্ড সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার শরীফুল আলম ও ইউএস বাংলার কান্ট্রি ম্যানেজার মাহফুজুর রহমান সহ বহু প্রবাসী বাংলাদেশি। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, ওমানে বাংলাদেশি উদ্যোক্তারা সৃষ্টির ফলে দেশের সুনাম হওয়ার পাশাপাশি সচল হচ্ছে রেমিটেন্সের চাকা। একই সঙ্গে বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। বর্তমানে আমাদের যে প্যাকেজ আছে মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং সামনে বড় হজের পরপরই আমাদের ওমরার প্যাকেজ আছে। আপনি যদি পৃথিবীর যে কোনো দেশে যেতে চান, ইনশাল্লাহ আমরা ফাইল প্রসেসিং সহ আমরা ট্যুরিজমের ব্যবস্থা করে থাকি। নতুন নতুন উদ্যোক্তা এখানে সৃষ্টি হচ্ছে। তো এইটার যেটা হচ্ছে সেটা হলো আমাদের ব্যবসার যত প্রসার হবে আমাদের রেমিটেন্স প্রবাহ তত বাড়বে। আমি সমস্ত ওমান বাংলাদেশি প্রবাসী ভাইদের প্রতি আহ্বান জানাবো, ওনারা যেন অবশ্যই যে কোনো বাংলাদেশি ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয় করেন। যুক্তরাজ্যের ওল্ড হ্যামে বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। ওল্ড হ্যামের স্থানীয় একটি রেস্টুরেন্টের বিশ্বনাথ ইউনাইটেড ইউকের উদ্যোগে হয় এই আয়োজন। মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে পরিচালনা করেন আজিজুর রহমান রুমেল। বক্তব্য রাখেন আমিন রহমান, সোহেল মিয়া, ফরিদ আলী ফটিক, জামাল আহমদ, আবুল হোসেন মামুন ও বশির আহমদ সহ আরও অনেকে। এ সময় বক্তারা সংগঠনের অতীতের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সবশেষ হয় বিশেষ দোয়া ও মোনাজাত। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ ও অন্যান্য অংশীদারদের সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নিউ ইয়র্কে স্থানীয় একটি সময়ে শুক্রবার বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে আলাদা 4 বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান। বলেন, 2017 সালে যখন প্রায় 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে তখন তাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। তবে রোহিঙ্গাদের একটি অংশ নানা ধরনের অপরাধে জড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, এতে স্থানীয়দের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। হাসান মাহমুদ বলেন, মিয়ানমারে বিবদমান গোষ্ঠীর শেল বাংলাদেশ অংশে পড়ে হতাহতের ঘটনা ঘটছে। এসবের পুনরাবৃত্তি রোধে জরুরি বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, এ ছিল আজকের প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।